ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন বসবাস করবে, তাদের বসবাসের জায়গাটা হবে বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর জায়গা। আগুনের মধ্যে তারা থাকবে, আগুনের ধোঁয়ার মধ্যে তারা থাকবে। এ বিষয়ে অন্যদিন আলোচনা করব। বলে হুজুর, সেখানে তাদেরকে কি পান করতে দেওয়া হবে? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে সেখানে শীতল কোনো পানি দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন তৃষ্ণার্ত হই, বলে তাড়াতাড়ি করে টিউবওয়েল থেকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, বলি কিনা? মোটর ছেড়ে ঠান্ডা পানি দাও, এক গ্লাস পানি দেওয়া হয়। সেই পানিটা যখন তৃষ্ণার্ত মানুষ পান করে, তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, বলেন ঠিক কিনা? আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা এই ধরনের কোনো পানি তারা পাবে না। যে পানি পান করার কারণে তাদের তৃষ্ণা নিবারণ হবে, এমন কোনো পানি তাদেরকে দেওয়া হবে না, এমন কোনো শীতল পানি দেওয়া হবে না। শুধু তাই নয়, আমরা দুনিয়ার মধ্যে পানি পান করি, শরবত পান করি, দুধ পান করি, ঠিক কিনা? জাহান্নামীদেরকে পানির বিকল্প হিসেবে কোনো পানিও তাদেরকে দেওয়া হবে না, বলি আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বলে হুজুর, তাদেরকে তাহলে কোন জিনিস তাদেরকে পান করতে দেওয়া হবে? আল্লাহ পাক কালামের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একমাত্র ফুটন্ত পানি আর পুঁজ ব্যতীত, দুর্গন্ধযুক্ত পুঁজ ব্যতীত তাদেরকে কিছুই পান করানো হবে না, বলে আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একমাত্র ফুটন্ত পানি এবং দুর্গন্ধযুক্ত পুঁজ তাদেরকে দেওয়া হবে। কেমন ফুটন্ত পানি? দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি, চুলার মধ্যে যদি কোনো ফুটন্ত পানি থাকে, টকবকে ফুটন্ত পানি যদি থাকে, সেগুলো যদি কোনো মানুষের চামড়ার উপরে পড়ে, কোনো জায়গার মধ্যে পড়ে, সেই জায়গাটা পুড়ে যায়, ফুসকা পড়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার ফুটন্ত পানি জমিনের মধ্যে পড়ার পরে যদি শরীরটা এমন ভাবে পুড়ে যায়, জাহান্নামের আগুনটা যখন, জাহান্নামের ফুটন্ত পানিটা যখন তাদের সামনে আনা হবে, তাদের মুখের সামনে যখন আনা হবে, তাদেরকে যখন দেওয়া হবে, তারা যখন তৃষ্ণায় ছটফট করবে, পানি দাও, পানি দাও, পানি দাও, পিপাসায় কলিজা ফেটে গেল, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও, ঠান্ডা পানি দাও। যখন তারা চিৎকার করতে থাকবে, তাদেরকে লাল টকবগে লোহার চিমটা, লোহার প্লাস, লোহার শন, লোহার চিমটা দিয়ে ধরে তাদেরকে ফুটন্ত পানির সামনে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানির সামনে যখন নিয়ে যাওয়া হবে, সেই ফুটন্ত পানিগুলো যখন তারা পান করতে চাইবে, মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে ওই পানির তাপে জাহান্নামীদের মুখের চামড়া এবং মাংসগুলো সঙ্গে সঙ্গে ঝলসে যাবে, পুড়ে যাবে, বলি আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর তাপ হবে সেই পানি। তারপরও পিপাসার কারণে তারা পানিগুলো পান করতে চাইবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা ওই ফুটন্ত পানি থেকে পান করবে। কেমন ভাবে পান করবে? তৃষ্ণার্ত রোগের রোগী উট যখন পানি পান করে, শুধু পানি পান করে যায়, কিন্তু তার পিপাসা নিবারণ হয় না। ওই উট পানি পান করে, তার পিপাসা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয় না। এক সময় পানির পিপাসা নিয়ে ওই রুগ্ন উটটা মারা যায়। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বললেন, ওই রোগী উটের মতো, তৃষ্ণার্ত উটের মতো জাহান্নামীরা এই ফুটন্ত পানিগুলো পান করবে। যখন ফুটন্ত পানিটা তারা পান করবে, সঙ্গে সঙ্গে তাদের গলা, তাদের বুক হয়ে পেটে যখন পানিটা প্রবেশ করবে,
গলার ভিতরে জ্বলে যাবে, বুকের ভিতরে জ্বলে যাবে। নারী ভুঁড়ির মধ্যে যখন ফুটন্ত পানিটা পচবে, সঙ্গে সঙ্গে ওই গরম পানিটা তাদের নারী ভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে পায়খানার রাস্তা দিয়ে সেগুলো বের হতে থাকবে। বলি আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর হবে জাহান্নামীদের শাস্তি। আল্লাহ পাক বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই ধরনের ফুটন্ত পানি এবং গাসসাকন, তারা গাসসাকন অর্থাৎ রক্ত এবং পুজ ছাড়া তাদেরকে কিছু পান করতে দেওয়া হবে না। গাসসাকন কি? তাফসীরের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামীদের শরীরের ক্ষত থেকে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষকে আপনি নিয়মিত লোহার রড দিয়ে পিটাতে থাকেন, তার শরীরের রক্ত এবং মাংসগুলো পচে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন মানুষকে একটা লোহার রড দিয়ে প্রতিদিন পিটাতে থাকেন, তার চিকিৎসা না করেন, তাহলে তার শরীরে মাংস থাকবে? পচে যাবে না? সেখানে ক্ষতের সৃষ্টি হবে, রক্ত, পুঁজ, দুর্গন্ধ সেখান থেকে বের হবে। কারো শরীরে যদি পচন ধরে, সেখান থেকে দুর্গন্ধ বের হয় কিনা? পৃথিবীর এমন কোনো দুর্গন্ধ নাই যেটা মানুষের শরীরের দুর্গন্ধের সাথে টিকসই হতে পারে। ঠিক কিনা? মানুষের শরীরের পচন এত তীব্র গন্ধ যেটা পৃথিবীর অন্য কোনো কিছুর পচনে তো দুর্গন্ধ সৃষ্টি হয় না। বলে হুজুর গাসসাক কি? আল্লাহ পাক কালামের মধ্যে বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে আমি পুজ পান করাবো। জাহান্নামীদেরকে রেগুলার পিটানো হবে, প্রতিদিন পিটানো হবে। পিটানোর ফলে তাদের শরীরের রক্ত মাংসগুলো পচে পচে যাবে, সেগুলোর মধ্যে পুঁজ হয়ে যাবে। সেই রক্ত মাংস পচা পুঁজগুলো একটা গর্তের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে পড়বে। শুধু তাই নয়, দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজের গর্তের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছুর বিষগুলো ঢেলে দেওয়া হবে। ফলে সেগুলো একদিকে হবে বিষাক্ত, অন্য দিকে হবে দুর্গন্ধযুক্ত। বলে হুজুর কেমন দুর্গন্ধযুক্ত হবে? আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের মধ্যে থেকে এক বালতি পরিমাণ রক্ত এবং পুঁজ, এক বালতি পরিমাণ গাসসাক অর্থাৎ সেই বিষাক্ত পুঁজ যদি জাহান্নামের এক বালতি পুঁজ যদি দুনিয়ার জমিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার দুর্গন্ধে এবং বিষের প্রভাবে পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে। বলি আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর! মাত্র এক বালতি গাসসাক, সেই বিষাক্ত গাসসাক, এত দুর্গন্ধ। আল্লাহর হাবিব বলতেছে যে এক বালতি পরিমাণ গাসসাক যদি ওই পৃথিবীর বুকে ঢেলে দেওয়া যায়, পৃথিবীর সমস্ত প্রাণী এর দুর্গন্ধে, এর বিষের প্রভাবে মারা যাবে। বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাসসাক, এই পুঁজ জাহান্নামীদেরকে গলৎকরণ করাবেন, এই পুঁজ তাদেরকে পান করাবেন। ও আমার বন্ধুরা, এরকম ভয়ানক ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা আল্লাহ এবং নবীজির শত্রু, যারা আল্লাহ এবং নবীজির বিধান মতো চলে নাই, আল্লাহ এবং রসুলের তরিকা মতো চলে নাই, যারা আল্লাহ এবং রসুলের কথা মতো চলে নাই, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলেছে, তাদের স্থান হবে ওই জাহান্নাম। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাদেরকে এরকম ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। সকলে বলুন আমিন।